আমি আইছি আমার বাড়ি শিলটিলা নবীনপল্লী। আমার নাম সরস্বতী চক্রবর্তী। আমার আগে বিয়ে হয়েছিল। তো বিয়ে বিয়ে হয়েছে পরে আমার হাজব্যান্ডের প্রথম হাজব্যান্ডের লগে আমার বিচ্ছেদ হয়েছে। তো ওই বিচ্ছেদ হওয়ার পরে আমি 10 বছর ধরে বাপের বাড়িতে আসলাম। তো বাপের বাড়িতে থাকার পরে বিচ্ছেদ হওয়ার পরে আমার আগের হাজব্যান্ড মারা গেছে। মারা যাওয়ার পরে এখন যে আমার যে হাজব্যান্ড সঞ্জয়শীল, বাবার নাম কিশোরশীল, হের বাড়ি অমরপুর রাঙামাটি। তো হ্যাঁ সব কিছু হের লগে 5 বছর ধরে ভালোবাসার সম্পর্ক আসলো। 5 বছর ধরে সম্পর্ক থাকার ফলে হ্যাঁ জানিয়া শুনিয়া সব কিছু। আমার একটা মেয়ে আছে ক্লাস 7-এ পরে, মেয়ে লইয়া আমরা বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বিয়ে হয়েছে আজকে 3 মাস। 3 মাসের মধ্যে 1 মাসও ঠিক মতো সংসার করছে না। মা বোনে মানে যুক্তি পরামর্শ দিতেছে, মানে আমার ছাইড়া দিত। আর নেশাও করে আমার বাড়িতে হুমকি দিয়ে আমার মেয়ের প্রাণনাশের হুমকি দিতেছে। মানে হেরা পুরা প্ল্যানে আছে, মানে আমার কাছে থেকে নিয়ে আসে মানে হেরে অন্য কোনো জায়গার মধ্যে হেরে বিয়ে দিয়ে লেগিয়া। আর হেরা দুবাইও ফ্যামিলি থাকে, নাহলে দুবাই হেরা ফাটানোর লেগিয়া। আপনারা কি মারধর করতো এমনিতে? হ্যাঁ, 3 মাস হ্যাঁ। কতদিন ধরে করতো এরকম মারধর? হ্যাঁ নেশা করতো, নেশা করে সে মারধর করতো। ঠিক মতো ঘরে মানে হাট বাজার আনতো না, ফালাই দিয়ে আমার বুকুবা মানে অনেকবার আমার মানে গেছে গা। রাঙামাটি গিয়া অমরপুরও থাকতেছে, এরপরে দিয়ে বোনের বাড়িতেও থাকতেছে। গেছে মাসের 25 তারিখ গেছে। আজকে 1 মাস ধরে কোনো যোগাযোগ, কোনো মানে ইয়ে নাই, সম্পর্ক নাই। পরিবারের অন্যরা বা শ্বশুরবাড়ির অন্যরা কি মারধর করতো নি? না না, আমরা বিয়ে হয়েছে 5 বছর, আমরা 12 বছর সম্পর্ক আসলো পরে হের বাড়ি থেকেও রাজি আসলো না, আমার বাড়ি থেকেও রাজি আসলো না। তারপর আমরা স্বইচ্ছে বিয়ে করছি। হ্যাঁ সব কিছু জানি না শুনি না আমার মেয়ে লুই হ্যাঁ বিয়ে করছে। বিয়ের পরে বিয়ে হয়েছে আজকে 3 মাস। 3 মাসের মধ্যে হ্যাঁ মানে 5-6 বার হ্যাঁ গেছে গা। বাড়িতে গিয়ে থাকি আইছে, বোনের বাড়িতেও হ্যাঁ থাকতেছে। আর মা বোন এইদিকে মানে আমার সামনে পর্যন্ত হ্যাঁ বড় বোন আছে, নাম সীমাশীল, শিলটিলা নবীনপল্লীর বাড়ি। আরেকজন বোন আছে মাম্পি দাস, এমনি মাম্পি সাহা, হেরা বাড়ি হয়েছে সুভাষনগর। আপনারা এমনিতে থাকেন কোনখানে? আমি তো ভাড়া থাকি। কোন জায়গাতে থাকতেন তাদের নিয়ে? তারে লইয়া আগে হুম। হের বন্ধুর বাড়িতে হ্যাঁ আমার লিয়ে গেছিলো। এদিকে 1 মাস আসলাম, এরপরে দিয়ে আমি এদিকে মানে হেরে লই এদিকে আমি আইছি। হেও নিজেও আইসে, ঘর ভাড়া ঠিক করছে। ঠিক করার পরে মানে বহুবার মানে থয়ে হে মানে গেছে 5-7 বারের মতন হে মানে এই ছবি করতেছে। আর এখন হে মানে হের মা বোনি যেতেছে। আমি তো সংসার দেন 5 বছর, আমি 10 বছর ধরে আমি আমার বাপের বাড়িতে আসলাম। আমার একটা চলতি বাতা আসলো, বাতা ধরো কাটতে দিছে। মানে হেরা চাইতেছে মানে আমার কাছে থেকে নিয়ে হেরা হনে ছেলেরে অন্য জায়গার মধ্যে দিয়ে দিত, আমার সামনে ওই ডিকো। এখন কি আপনি থানাতে মামলা হ্যাঁ করছেন? আমি কেস করছি হের বোনের নামে, হের মার নামে, হের নামে। হের 2 বোন আছে, হের মা আছে। মানে প্রতিনিয়ত ছেলেরে মানে কইতাছে, ফোর্স করতেছে, তাইরে ছাইড়া দে আমার সামনে পর্যন্ত মানে হেরা কইতাছে। মানে আমার এখন আপনি সামনে কি লেগে। চান? এখন কি চান আপনি? আমি এখন আমার কাছে সুবিধা চাই। আমি এতদিন আসি না, আমি এসব জানি না শুনি না। আমার একটা মানে আমি যোগাযোগের মাধ্যমে আমি চিনছি। আমি কোনো সময় আমি আসি না। আমি হনে আপনার কাছে এটা মানে একটা সুবিধা চাই। কতদিন আগে থেকে এরকম? আমি তো দেখেন, আমি তো চাই হেরে লই আমি সংসার করতে লেগে, কিন্তু হ্যাঁ আমার মেয়েরে প্রাণনাশে হুমকি দে। মানে আমি মানে নিরুপায় হইয়া হনে আমি কোনো সময় বাপের বাড়িতে আমি কাজ করছি না। আমি এখন মানে একটা ডিউটি করে কোনো প্রহমে আমি মানে থাকতেছি। আপনাদের পরিচয়টা কিভাবে হয়েছে তার সাথে? আমার বাড়ি শিলটিলা নবীনপল্লী। হের বোনের বাড়িও শিলটিলা। হের বোনের বাড়ি থেকে ছোটো থেকে থাকতেছে আজকে 10-12 বছর ধরে। মানে হের বোনের বাড়িতে থাকতেছে। বোন জামার একটা দোকান আসলো নেতাজি সুমনির এদিকে। এই দোকানের মধ্যে 10-12 বছর ধরে মানে কাজ করতেছে। বোন জামাই আবার দুবাইতে থাকে। এই বাড়িতে থাকাতে হ্যাঁ আপনাদের আমরা সম্পর্ক? এক পাড়ার লোক। কিন্তু তখন আমার হাজব্যান্ড মারা গেছে, হাজব্যান্ডের লোকে বিচ্ছেদ হয়েছে, হাজব্যান্ডও মারা গেছে। সব কিছু জানি না শুনি না। 5 বছর ধরে ভালোবাসার সম্পর্ক আসলো।
ভালোবাসার সম্পর্ক কইরা এরপরে যে মানে বিয়ে হয়েছে, বিয়ে হনে 3 মাসের মধ্যে হে মানে অনেকবার ফালাই দিয়ে দিয়ে হে আমার গেছে গা অনেক টর্চার করতেছে। এর মা বোন মানে হনে হেরাইটা চাইতেছে, মানে আমার ছাইরা দিয়ে অনেক লেগে ছাইরা দিয়ে হেরা ছেলেরে অন্য কোনো জায়গার মধ্যে বিয়ে দিয়ে দিত। আপনার নাম